নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সো আজ হচ্ছে মকর সংক্রান্তি, আপনারা জানেন যথারীতি। তো আমরা ফাইনালি চলে এসেছি মকর সংক্রান্তির দিন। 14 জ্যান, আপনারা জানেন এটা সব জায়গায় পালিত হয় মকর সংক্রান্তি। এটা বলার বিশেষ কিছু নেই, আলাদা আলাদা স্টেটে আলাদা আলাদাভাবে তো মানে আমরা এই ফেস্টিভ্যালটা মানাই। কিন্তু একটা জিনিস কমন, সেটা হচ্ছে ঘুড়ি ওড়ানো, কাইট ফেস্টিভ্যাল। মানে ঘুড়ি ওড়ানোটা যে দেশই হোক সেটা থাকবেই। তো আমরাও সবাই বেরিয়ে পড়েছে, আমরাও মামে পিছপা হয়নি। তো দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে টাইম হয়েছে প্রায় 1:30 না 2টোর মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি মামে। আর আজকে না প্রচণ্ড হাওয়া চলছে, মানে কি বলবো, মানে একটা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। ভিডিও শ্যুট করতে করতে ন্যাচারালি আমি করতেই পারছিলাম না, এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, যা বলছি কিছু শোনাই যাচ্ছে না, এত প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে। তো সেই কারণে আমাকে এখন ভয়েস ওভার দিতে হচ্ছে। আপনারা ছোট্ট করে বানিয়েছি, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ওখানে ওর ঘুড়িটা দেখুন কিভাবে উড়ছে, আমাকে ধরতেও হচ্ছে না। এই যে মানে এইভাবে উড়ে যাচ্ছে। এখানে আমি একটা কিছু বলছিলাম, বাট এত হাওয়ার মানে শুধু যেন হাতাস হু করে হাওয়ায় বাতাস বয়ে যায় না, সেরম বয়ে যাচ্ছে। তো আপনাদের মকর সংক্রান্তির দিনটা কেমন কাটলো, আপনারা কেমন এনজয় করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো ভীষণ ভালো এনজয় করলাম। মামে হাজব্যান্ড চলে গেছে অফিসে, আমরা মামে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের সোসাইটির মধ্যেই আমরা আছি। আর এই তো আমি পরে খেয়াল করলাম, লক্ষ্য করলাম যে আমার যে ওয়ান পিসটা পরেছিলাম আর আমার কাইটটা সেমই হয়ে গেছে। আমি প্রথমে একদম ওটা ধ্যান দিইনি বা লক্ষ্য করিনি। তো মা মেয়ে এখন আপনারা জানেন, মানে মা না মেয়ে না বোন বোঝা যায় না, বাট এখন এই কমপ্লিমেন্টসটা সবার থেকে কমন হয়ে গেছে আমার শুনতে শুনতে। তো যাই হোক, আমি একটা ছোট্ট ঘটনা আমাদের ওখানে বলি। মানে আমি আমাদের লাইফে, মানে আমি যখন ছোট ছিলাম তখন এই মকর সংক্রান্তি বলতে আমরা যেটা বুঝতাম, মকর সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে মকর বানানো হতো আর আমাদেরকে বালতি করে দিয়ে পাঠানো হতো। জানেন যে বাড়ি বাড়িতে গিয়ে মকর দিয়ে আসতে হয়। আমাদের ওখানে একটাই মাত্র আমরা ব্রাহ্মণ পরিবার ছিলাম, তো পুরো পাড়াটার মধ্যে মকর দেয়া, সেই ব্যাপারটা একটা আনন্দ, মানে অনুভূতি। তারপরে দিনের সারা দিন ধরে চাল বাটানো পর পিঠে পায়েস পুলি বানানো, মানে সত্যি একটা মজার দিন, মজার ঘটনা। প্রচণ্ড মিস করি এখন। এখন বড় হয়ে গেছি, সময়ের সাথে বাচ্চার মাও হয়ে গেছি সেইরকম। আর এখন মুম্বাই, এখানে তো সেরকম কিছু হয় না দেশের মতো। দেশ নিজের বাবা মা, নিজের জন্মস্থান, নিজের জায়গা নিজের, যতই আপনারা যত যাই করুন, পরের জায়গা পর, সেটা নিজের বলে ফিল কেউ করতে দেবে না আর করবেও না। আর এখানে ওই জিনিসটা হয়ও না। তো যাই হোক, সেটাই আমি বলার, যে অনেক মিস করি আমাদের ছোটোবেলাটা। আমার ছোটোবেলাটা এইভাবেই কাটতো। তো এইভাবে আমিও এনজয় করছি এখন মোটামুটি কোনো রকম। চাই যাতে মা মেয়ে আমরাও এইভাবেই আনন্দ ফুর্তি করছি। তো আমি সমস্ত রকমটা আমার সোনাকে দেখিয়েছি, বোঝাচ্ছি যে আমাদের মতো হয়তো এরা এখন আর পাবে না এখানকার। এখন এরা সব এখনকার বাচ্চা, 25 বাচ্চা, 90s তো না। এরা সব আলাদা, এদের ব্যাপারটাও আলাদা। তো এখানে মা আমি একটু ফটো শ্যুট করছিলাম, তো সে দেখতেই পাচ্ছেন আপনারা, পুরোটা তুলেছি আজকে মকর সংক্রান্তি স্পেশাল। আমাদের তো মকর সংক্রান্তির দিনটা খুব ভালোই কাটলো। ভালো কাটলো বলতে মা আমি এখানে এনজয় করলাম। রাত্রিরে আবার জানেন পিঠে পুলিরও প্রোগ্রাম রেখেছি আমি যতটুকু পারবো আর কি, খুব বেশি তো পারবো না, ওই অল্প আত্রু যেটুকু যেটা পারবো। দেখি যদি এটা ব্লগসের থ্রু এটা শেয়ার করতে পারি অবশ্যই করব। তো আপনারা দেখবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর কি বলবো, তাহলে চলুন এখানেই আমি আমার আজকের ব্লগসটা শেষ করছি। আবার অন্য একদিন অন্য একটা ব্লগসে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, আর অবশ্যই আমার ব্লগস দেখতে থাকবেন। আর আজকের ব্লগসটা আর আজকের দিনটা কেমন কাটলো আপনাদের অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। আর মকর সংক্রান্তির আপনাদের সবাইকে আরও একবার অনেক অনেক শুভেচ্ছা, শুভ মকর সংক্রান্তি। আর কেউ এসছে, যখনই আমি বসি না কেউ না কেউ ডিস্টার্ব